এরমভাবে বাটা মাছ বানালে কথা দিচ্ছি সবাই আর অন্য রান্নার খোঁজ করবে না, এটা দিয়ে সব ভাত খেয়ে নেবে। প্রথমেই বাটা মাছটাকে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার তেলটা দিয়ে ভাজতে দিয়ে দেবো, ততক্ষণ জিরে আর তোমার সর্ষে, শুকনো লঙ্কা আর আদা আর একটু জল দিয়ে মশলাটাও বাটতে দিয়ে দিয়েছি। আর ওই দেখো মাছটা ভেজেও রেডি। এবার কড়াইতে একটু ঝিঙে আর আলু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে ওর উপরে কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে কষতে কষতে দিয়ে দেবে টমেটো বাটা। এবার সবটা আরেকটু কষা হয়ে গেলে আলু আর ঝিঙেটা দিয়ে আরেকটু ভালো করে কষাতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দেবে, আর মাছটা দিয়েও একটু ফোটাতে হবে। আর নামানোর আগে দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা। ব্যাস, এত সুন্দর খেতে হবে না এই ঝাল ঝাল বাটা মাছ। সত্যি বলছি, দেখতে যেমন অসাধারণ, খেতেও অসাধারণ। আর আমার ভীষণ ভালো লাগে এই মাছটা। আগে খেতাম না, এখন এইভাবে রান্না করে ভীষণ ভালো খাই।